হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, এই ভিড়ের মধ্যে আমি কোথায় বলো তো? কে কে দেখতে পেয়েছো? আমি কিন্তু চলে এসেছি কোথায়? তাজমহলে। কি তাজমহল ঠিক মনে হচ্ছে না, না না, এটা তাজমহলই। এটা হচ্ছে পানপুরে কালী পুজোতে এই প্যান্ডেলটা হয়েছিল। শুধু প্যান্ডেল না, এমনকি সামনে জলের জায়গাটা মানে ফোয়ারা, তারপর ঝাউ গাছ, সবগুলোই মোটামুটি ছোটোর মধ্যে করার চেষ্টা করেছে। মোটামুটি কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, দেখো কাজটা কি ভালো লাগছে, তাই না? তোমরা কে কে গিয়েছিলে অবশ্যই জানিও, যদিও বহুদিন পরেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তাও। আর নৈহাটি যাওয়ার পথে রাস্তাতে কিন্তু ছোট বড় বহু প্যান্ডেল ছিল, যেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো। আর কে কে গিয়েছিলে তোমরা এই রাস্তা দিয়ে, সেটাও কিন্তু আমাকে জানিও। আর আমাদের বাড়ির রাস্তায় মানে বাড়ি থেকে যেতে এই রাস্তার মধ্যে দিয়েই আমরা যাই, তো এইগুলোই আমাদের সামনে পড়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেষমেশ কিন্তু আমরা বেশ সবটা মিলিয়ে খুব ভালোই মজা করেছি। আর দেখেছো লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু, তাই না? দেখো খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে যেতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু এগুলো ফোনের গ্যালারিতেই জমে রয়েছে, শেয়ার আর করা হচ্ছিল না, তো ভাবলাম না এবার তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই। আমার তো খুব ভালো লাগছে পুরানো ভিডিওগুলো দেখতে, তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। পুজো চলে গেছে, তাও মনের মধ্যে কিন্তু এখনও সেই পুজো পুজো ভাবটা রয়েই গেছে, তাই না? বাঙালি বলে কথা। তো যাই হোক, এটা কিন্তু আর একটা প্যান্ডেল। তো দেখো এটার ভিতরে কিন্তু এবার আমরা যাচ্ছি, চলো। কেউ কে এসেছিলে এইখানে? কেউ যদি এসে থাকো তো খুব ভালো কথা, না হলে চলো আমাদের সাথে একটু ঘুরে দেখে নাও তোমরাও কেমন লাগছে। আর আমরা কিন্তু অনেকেই ছিলাম। আর এই দেখো, এইটাও কিন্তু একটা ছোটোর উপর ডিসপ্লেমেন্ট করেছিল। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করছি ভাইফোঁটার দিন সকালের কিছু ক্লিপ। তো সবাই তো একসঙ্গে এসে পৌঁছায় না, সময় কাজ সব কিছুর জন্য। তো যেভাবে যে এসছি আমি সেভাবেই কিন্তু এক এক করে ফোঁটা দিয়েছি। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, আর ভিডিওটা রয়েও যাবে পরে স্মৃতি হিসাবের জন্য আর কি, স্মৃতি হিসেবে দেখাও যাবে যে কেমনভাবে কি করেছি। যাই হোক, তেমন কিছুই না, নর্মালি ছোটোখাটোর মধ্যে আয়োজন হয়েছে। আর ছোটো থেকে এই দিনটা খুব ভালোভাবেই পালন করে আসছি, কারণ আমাদের মধ্যে মা কোনো দিন শেখায়নি অন্য কিছু, বা যে রাখি বা এরকম আজকের দিনে অনেক কিছুই হয়, তো আমাদের মধ্যে এই একটা জিনিসই রয়েছে ভাইফোঁটা। তো এই দিনটা তো ওই জন্য একটু ভালোভাবেই সেলিব্রেট করি আমরা, বেশ মন থেকে। খাওয়া দাওয়া হয়, গল্প হয়, আড্ডা হয়, একসঙ্গে সবাই মিলে হাসি ঠাট্টা মজা হয়, মানে এইগুলোই আর কি। তো দেখো, সবার প্রথমে তো আমি যেগুলো নিয়ম রয়েছে সেগুলো করে মিষ্টিগুলো দিয়ে দিলাম, কিন্তু আমার ভাই বা দাদা কেউই কিন্তু মিষ্টি পছন্দ করে না, তো ওই সামনে একটু একটু খেয়েছে, বাকি কিন্তু ওরা মিষ্টি সেইভাবে খায়নি। তো জন্য মিষ্টি প্লেটে খুব কমই দিয়েছি, কারণ এখন সেইভাবে কেউ মিষ্টি খেতে চায় না, ওদের জন্য আলাদা করে খাবার ছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর কি। তো মিষ্টিটা তো রাখতেই হবে ফোটার জন্য, সেই জন্যই রাখা। আর ভাই যেহেতু ছোটো, তো একটু আশীর্বাদও করে দিলাম যাতে ওরাও ভালো থাকে আগামী দিন, ওদেরও ভালো হোক। আর তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার মেনু কিন্তু ছিল আজকে মিক্সড রাইস, মানে মিক্সড রাইস ছিল বলতে আর কি সব কিছু দিয়ে ভাতটা করা হয়েছিল, ফ্রাইড রাইস আর কি ছিল, আর সঙ্গে ছিল একদম চিকেন কষা, মানে বেশ দারুণ কম্বিনেশন ছিল। আর আমরা কিছু করিনি ওই দিন, একদম সিম্পলের মধ্যে মেনু ছিল, খুব ভালোও লেগেছে খেতে, আর টেস্ট হয়েছিল। আর রান্না করছে কি, আজকে রান্নার দায়িত্বে ছিল কিন্তু সুদীপ। দেখো বেশ অনুষ্ঠান বাড়ির মতো ফিল আসছে না? তো যাই হোক, তো আমরা লাস্টে খাওয়া দাওয়া করেছি সবাই একসঙ্গে। দেখা হবে তাহলে কোনো পরবর্তী ব্লগে, ভালো দেখো সকলে। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।